আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব দুনিয়া কাঁপানো এক বিস্ময়কর সত্য ঘটনা নিয়ে। 1350 বা 51 হিজরির 20 জিলহজ সোমবার দুপুরের এক বিস্ময়কর ঘটনা এটি। তখন ইংরেজি 1932 সালের এপ্রিল মাস ছিল। দুজন বিশিষ্ট সাহাবীর কবর খোলা হয় এক স্বপ্নের ইশারায়। 20 জিলহজ কবরদ্বয় খোলার পর দেখা যায় দুই সাহাবীর লাশ অক্ষত অবস্থায় বিদ্যমান। তাদের দেহ কাফনে কোনো পরিবর্তন ঘটেনি। মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগে তাদের দাফন করা হয়েছে। 1350 বছর পূর্বে যারা ইন্তেকাল করেন, দাফনের এত শতাব্দী পরও তাদের লাশ এভাবে অক্ষত থাকার এক বিস্ময়কর দৃশ্য দেখে তখন ইহুদি খ্রিস্টানদের বিপুল সংখ্যক লোক ইসলাম ধর্ম গ্রহণ করে। এ ঘটনাও কম অবাক করার মতো নয়। 900 বছর পূর্বের এই বিস্ময়কর ঘটনা মানুষকে চিরকাল ইসলামের সত্যতা ও অনাবিল শান্তির পয়গাম দিতে থাকবে। তাই বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আলোড়ন সৃষ্টিকারী বহুল আলোচিত এই ঘটনাটির উপর বিস্তারিত লিখেছে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা ইনকিলাব, যা প্রায় 7-8 বছর আগে ছাপা হয়েছিল। চলুন মূল ঘটনাটি কী ছিল তা জেনে নেওয়া যাক। ঘটনাটির শুরু একটি স্বপ্নের মাধ্যমে। এক রাত্রে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নযুগে ইরাকের বাদশাহ ফয়সালকে বললেন, আমাদের অবস্থান থেকে সরিয়ে টাইগ্রিসের অনতি দূরে অন্য কোনো স্থানে দাফন করা হোক, কেননা আমার কবরে পানি জমতে শুরু করেছে আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে আর্দ্রতা দেখা দিয়েছে। কিন্তু রাষ্ট্রীয় কাজের প্রচণ্ড ব্যস্ততার দরুন বাদশাহ দিনের বেলায় স্বপ্নের নির্দেশটি একেবারেই ভুলে যান। বাদশাহ পরের রাত্রে নিদ্রামগ্ন হলে তিনি আবার ওই একই স্বপ্ন দেখেন, কিন্তু সেদিনও তিনি স্বপ্নের কথাটি ভুলে যান। তৃতীয় রাত্রিতে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মুফতি আজমকে স্বপ্নযুগে দেখা দিয়ে একই নির্দেশ দেন, আর তাকে কথাও বলেন যে আমি গত 2 রাত ধরে বাদশাকে বলে আসছি, কিন্তু দিন হলেই তিনি ব্যাপারটি ভুলে যান। এখন আপনার দায়িত্ব হচ্ছে আমার নির্দেশটি তাকে স্মরণ করিয়ে দিয়ে যথাশীঘ্র আমাদের স্থানান্তর করা। সকাল হওয়া মাত্র মুফতি সাহেব প্রধানমন্ত্রী নূর আস-সাইদকে ফোন করে বললেন, আমি আপনার কাছে বিশেষ প্রয়োজনে আসছি, আপনার কোনো প্রয়োজন থাকলে একটু পরে বের হবেন। নূরের সাথে দেখা হলে মুফতি সাহেব স্বপ্নের পুরো বৃত্তান্তটি তাকে বলে শোনালেন। নূরই তৎক্ষণাৎ বাদশার সাথে মুফতি সাহেবের সাক্ষাতের সুযোগ করে দেন। তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন। মুফতি সাহেবের কথা শুনে বাদশাহ বললেন যে হ্যাঁ, আমি পরপর 2 বার এই একই স্বপ্ন দেখেছি। প্রতি রাতেই তিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন। আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি কি দেখতে পাচ্ছি। আপনি এসে ভালোই করেছেন। এখন বলুন, এমত অবস্থায় আমাদের কি করা উচিত? মুফতি সাহেব বললেন, তিনি তো স্পষ্ট করে সরানোর নির্দেশ দিয়েছেন, অতএব কাজটা খুব তাড়াতাড়ি করে বিকালের মধ্যে আমার কাছে রিপোর্ট করতে হবে। ফরমান পেয়ে লোকজন দিনভর কাজ চালাতে লাগলেন, কিন্তু পানি তো দূরের কথা, অনেক গভীর থেকে যে মাটি তুলে আনা হয় তাতেও আর্দ্রতার কোনো আলামত পাওয়া গেল না। মুফতি সাহেব দিনভর তাদের সাথেই ছিলেন। তিনি সব কিছু স্বচক্ষে দেখে শুনে কিছুটা হতাশ হয়ে পড়েন। মোট কথা, বাদশার কাছে নেতিবাচক রিপোর্ট পেশ করা হলো। ওই রাতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় বাদশাকে তাকিদ দিয়ে বললেন, শীঘ্রই আমাদের সরানোর ব্যবস্থা করুন, কেননা আমার কবরে পানি জমতে শুরু করেছে এবং জাবেরের কবরে আর্দ্রতা দেখা দিয়েছে। বাদশার কাছে যেহেতু ভূ বিশেষজ্ঞদের রিপোর্ট ছিল, তাই তিনি মনে করলেন এটা নিছক স্বপ্ন ছাড়া আর কিছুই না। সুতরাং তিনি স্বপ্নের ব্যাপারে নিষ্ক্রিয় থাকলেন। পরের রাতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় মুফতি সাহেবকে দেখা দিয়ে বললেন, আমি বারবার বলে আসছি আমাদের স্থানান্তর করো, কিন্তু তোমরা এত নিষ্ক্রিয় হয়ে আছো কেন? পরদিন সকালেই তিনি বাদশার নিকট পৌঁছেন এবং পুনরায় তিনি স্বপ্নের নির্দেশের কথা শোনালেন। এবার বাদশা বিরক্তির স্বরে মুফতি সাহেবকে বললেন, আপনি বলুন, আমি কি করতে পারি? আপনি নিজের স্বরে জমিনে উপস্থিত ছিলেন, আপনার সামনে বিশেষজ্ঞদের রিপোর্ট এসেছে। তাদের রিপোর্টে তো বলা হয়েছে পানি তো দূরের কথা, মাটিতে আর্দ্রতা পর্যন্ত দেখা দেয়নি। অতএব আমাকেও পেরেশান করবেন না আর নিজেও পেরেশান হবেন না। মুফতি সাহেব বললেন, রিপোর্টে যা আছে তাও আমি জানি, কিন্তু এরপরেও তো আমাকে এবং আপনাকে বারবার আদেশ দেওয়া হচ্ছে। তাই আমি বলছি, যাই হোক না কেন, আপনি কবরটা তুলে নিন। বাদশাহ বললেন, ঠিক আছে, তাহলে আপনি আগে স্থানান্তর করার ফতোয়াটা দিয়ে দিন। মুফতি সাহেব সেখানে বসেই সাহাবায়ে কিরামের কবর স্থানান্তর করা সংক্রান্ত ফতোয়াটা দেওয়ার পরপরই পত্রপত্রিকায় ঘটনার বিবরণ ও ফাতোয়া সহ বাদশার ফরমান ছাপিয়ে দেওয়া হয়েছে। আগামী কুরবানির ঈদের দিন জোহরের নামাজের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত 2 সাহাবীর কবর খোলা হবে।
সংবাদপত্রে খবরটি ছাপা এবং প্রচারিত হবার পর সাথে সাথে সমগ্র ইরাকে আনন্দের ঢেউ খেলে যায়। তাছাড়া রয়টার্স সহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা খবরটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়। তখন ছিল হজ মৌসুম। বিশ্বের অসংখ্য মুসলমান ছিলেন মক্কা নগরীতে সমবেত। তারা বাদশার কাছে আবেদন পাঠালেন, আমরাও মহান সাহাবীদের চেহারা দর্শনে আগ্রহী, অনুগ্রহপূর্বক তারিখটা আরও কিছু দিনের জন্য পিছিয়ে দেওয়া হোক। এদিকে ইরান, তুরস্ক, লেবানন, ফিলিস্তিন, হেজাজ, বুলগেরিয়া, উত্তর আফ্রিকা, রাশিয়া, ভারত প্রভৃতি রাষ্ট্র থেকে বাদশা ফয়সালের নামে অসংখ্য তার বার্তা আসতে থাকে। সকলের একই আবেদন, আমরা সম্মানিত সাহাবা কিরামদ্বয়ের জানাজায় অংশগ্রহণ করতে চাই, দয়া করে তারিখটা আরও কয়েকদিন পিছিয়ে দেওয়া হোক। এদিকে সারা মুসলিম বিশ্বের অনুরোধ, অপরদিকে স্বপ্নে তাড়াতাড়ি করার তাগিদ। সমস্যা হলো, সত্যি যদি কবরে পানি ছুঁয়ে থাকে তাহলে বিলম্ব করলে সম্মানিত সাহাবীদ্বয়ের কষ্ট হয়ে যাবে। সুতরাং মুফতি সাহেবের পরামর্শে কবরদ্বয় থেকে নদীর 10 ফুট দূরে একটি গভীর গর্ত করে সেখানে কাকড় ফেলে ফরমান জারি করা হয় যে মুসলিম বিশ্বের অনুরোধ ও আবেদনের প্রেক্ষিতে এই কাজ আরও 10 দিন পর করা হবে। ঘোষণার পর মাত্র কয়েকদিনের মধ্যে বাগদাদ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত সালমান পার্ক নামক ক্ষুদ্র পল্লীটি জনসমুদ্রে পরিণত হয়ে যায়। বলা হয়ে থাকে, পল্লীটি বিখ্যাত প্রবীণ সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে সালমান পার্ক নামে নামকরণ করা হয়। জৌলুসের দিক দিয়ে জায়গাটি আরেক বাগদাদে পরিণত হয়ে ওঠে। শুধু তাই নয়, মাদায়েনের সেই ঐতিহাসিক মাঠটিও তাঁবুতে তাঁবুতে ভরে যায়। সরকারি লঙ্গরখানা ছাড়া স্থানে স্থানে পান্থশালা, হোটেল ও কফিখানা তৈরি হয়। এই সময় ইরাক সরকার কাস্টম সহ শুল্কের নানা প্রকার শর্ত প্রত্যাহার করে নেন। এমনকি পাসপোর্ট ভিসার ব্যাপারেও তেমন কোনো শর্ত ছিল না। বাদশা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে বহির্দেশীয় দর্শনার্থীদের শুধু নিজ নিজ দেশের অনুমতিপত্র নিয়ে আসলেই চলবে। তারপরও আগত দর্শনার্থীদের সংখ্যা ছিল অধিক, কারণ তারা তো পূর্ব থেকেই মক্কা শরীফে এসে রয়েছেন। এই উপলক্ষে মিশর ও তুরস্ক থেকে সরকারি প্রতিনিধি দলও আসেন। সাহাবা একরামকে সালাম দেওয়ার জন্য তারা সরকারি ব্যবস্থাপনা অবলম্বন করেন। গণপ্রজাতন্ত্রী তুরস্কের সরকারি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন মুস্তফা কামাল পাশার একজন উচ্চপদস্থ মন্ত্রী। মিশরি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন তৎকালীন যুবরাজ শাহ ফারুক। ওই দলে বহু সংখ্যক আলেম ও মন্ত্রীবর্গও ছিলেন। মোট কথা, যে খুশনসিব বান্দাগণের কপালে সাহাবীদ্বয়কে দেখার সৌভাগ্য লেখা ছিল, তারা ততদিনে সালমান পার্কে এসে পৌঁছে গেছেন। একটা গ্রহণযোগ্য হিসাব মতে আগত দর্শনার্থীদের সংখ্যা ছিল 5 কিংবা 6 লক্ষ, এবং তাদের মধ্যে প্রত্যেক দেশের ও জাতীয় লোকেরাও বিদ্যমান ছিলেন। অবশেষে সেই দিনটি এসে যায়, যেই দিনটির জন্য লক্ষ লক্ষ জ্ঞানীগুণী মানুষ অধীর আগ্রহে প্রহর গুনছিলেন। সেই দিন ছিল সোমবার। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বেলা 12 ঘটিকার সময় কবর দুটি খুলে দেওয়া হয়। কবর খুলে দেওয়ার পর দেখা গেল সত্যি সত্যি হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে কিছুটা আর্দ্রতা দেখা দিয়েছে। অথচ কবরদ্বয় থেকে দজলা নদীর দূরত্ব ছিল প্রায় 2 ফারলং। বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিবৃন্দ, ইরাকের পার্লামেন্ট সদস্য এবং বাদশা ফয়সালের উপস্থিতিতে সর্বপ্রথম হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা খুলে দেওয়া হয়। ক্রেনের সাহায্যে তার পবিত্র লাশটা কবর থেকে এমনভাবে উঠানো হয়েছে মুবারক লাশটি আপনিতেই ক্রেনের মাথায় ফিট করে রাখা স্ট্রেচারে এসে পৌঁছে যায়। এরপর স্ট্রেচারটি ক্রেন থেকে আলাদা করে নেওয়া হলে শাহ ফারুক কাঁধে করে উঠিয়ে এনে লাশ মুবারককে একটি কফিনের ভিতর রেখে দেন। তারপর একইভাবে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটিকেও তুলে আনা হয়। সাধারণ মানুষের লাশ কবরে 2-4 দিন না হলেও 2-1 মাসে পচে গলে শেষ হয়ে যায়। অথচ সম্মানিত সাহাবীদ্বয়ের লাশের বেলায় 2-1 যুগ নয়, 2-1 শত বৎসর নয়, বরং শত শত বৎসর কেটে গেলেও দেখা যায় শুধু লাশ মুবারকই নয়, বরং দাড়ি মুবারকের মধ্যেও কোনো প্রকার পরিবর্তনের ছোঁয়া লাগেনি। এমনকি তাদের কাফনের কাপড় পর্যন্ত এত স্বাভাবিক অবস্থায় ছিল যে লাশ মুবারক দেখে কেউ ভাবতেই পারছিলেন না যে লাশগুলো সুদীর্ঘ 1300 বৎসরের প্রাচীন। বরং মনে হচ্ছিল তারা বোধহয় ঘন্টা 3 আগেই ইহধাম ত্যাগ করেছেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো তাদের চোখ ছিল খোলা, আর চোখে ছিল এমনই এক অপার্থিব জ্যোতি যে অনেকেই চোখে চোখ রেখে থাকতে চাইলে সেই অপার্থিব জ্যোতির সামনে তাদের চোখগুলি ধরে রাখতে পারছিলেন না। বিশ্বের বড় বড় ডাক্তারগণ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা এই দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান। জনক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্মান চক্ষু বিশেষজ্ঞ অত্যন্ত আগ্রহ সহকারে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছিলেন। এই দৃশ্য এমনই প্রভাব বিস্তার করে যে
পবিত্র লাশ দুটি কফিনের ভিতরে রাখার সাথে সাথেই তিনি মুফতি সাহেবের কাপড় চাপড়ে ধরে বললেন, আপনাদের ইসলামের তথা কোরআনের সত্যতার সপক্ষে এর চেয়ে বড় প্রমাণ পৃথিবীতে আর কী হতে পারে? আপনার হাতটা দিন আর শুনুন, এখন থেকে আমি একজন মুসলমান। এই বলার সাথে সাথে তিনি আবেগের সাথে চিৎকার দিয়ে মুফতি সাহেবের হাতে তাওহীদ রিসালাতের অমীয় বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে মুসলমান হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেন। মোট কথা, লাশ মুবারক বের করে এনে কাঁচ দ্বারা নির্মিত আয়নায় অপরূপ সুন্দর কফিনের ভিতর রেখে দেওয়া হয়। তারপর জনতার চক্ষু শীতল করার নিমিত্তে তাদের নুরানি চেহারা মুবারক থেকে কাফন সরিয়ে নেওয়া হয়। ইরাকি সৈন্যরা যথারীতি সালাম প্রদর্শন করেন এবং তারা তুপ ধ্বনি করেন। তারপর উপস্থিত জনতা তাদের নামাজের জানাজা আদায় করেন। এরপর আলেমগণ কফিন দুটি কাঁধে উঠিয়ে নেন। কিছু দূর যাওয়ার পর বিভিন্ন দেশের প্রতিনিধিবর্গ এবং সবশেষে শাহ ফয়সাল কাঁধ পেতে ধরেন। এ সময় একটি জার্মান টেলিভিশন ফিল্ম তৈরির কোম্পানি বড়ই কৃতিত্বপূর্ণ কাজ আঞ্জাম দেয়। তাদের এই পদক্ষেপ আগত অসংখ্য দর্শনার্থীদের জন্য বিরাট একটা ইহসান ছিল। তারা কবর দুটির 200 ফুট উপরে 4টি ইস্পাতের খামের উপর 30 ফুট লম্বা এবং 20 ফুট চওড়া টেলিভিশনের খামের চতুষ্পার্শ্বে ছাদ সংলগ্ন স্থানে 4টি স্ক্রিন স্থাপন করেন। এর ফলে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ জায়গা থেকে দাঁড়িয়ে ও বসে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু প্রত্যক্ষ করার এক বিরল সুযোগ পেয়ে যান। ফলে ঠেলা ধাক্কা এড়াতে পেরে সকলেই তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন, চোখ জুড়িয়ে সবকিছু দেখতে সক্ষম হন। তাছাড়াও পরদিন বাগদাদে অনুষ্ঠানটি পুনরায় দেখানোর ব্যবস্থা করা হলে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। কফিনগুলো যখন নতুন কবর স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ইরাকের বিমানগুলো অবনত হয়ে তাদের শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটায় এবং উপর থেকে ফুল বৃষ্টি বর্ষণ করে। পথে কয়েকবার কফিন দুটি স্ট্রেচার থেকে মোবারক লাশ দুটো কফিনে রেখেছিলেন, তারা কফিন দুটি নবনির্মিত কবরস্থানে নামিয়ে রাখেন। এভাবেই কামানের গর্জন ও সামরিক বিউগলে আনন্দধ্বনি এবং জনতার নারায়ে তাকবীরের মধ্য দিয়ে ইসলামের এই জিন্দা শহীদদ্বয়কে মাটির কোলে রাখা হয়। বিশাল জনতার মধ্যে যারা অমুসলমান ছিলেন, তাদের অনেকেই ঘটনার শুরু থেকেই চিৎকার দিয়ে অবিরামভাবে কালিমা পড়ে পড়ে মুসলমান হতে থাকে। তাছাড়াও এই দিন ঘটনার পর বাগদাদে এক অভূতপূর্ব সাড়া পড়ে যায়। অসংখ্য ইয়াহুদি খ্রিস্টান নাগরিক তাদের নিজেদের ভুল ভ্রান্তির উপর লজ্জিত ও অনুতপ্ত হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেন। ঈমান ইসলাম গ্রহণকারীদের সংখ্যা এতই অধিক ছিল যে তাদের সংখ্যা নিরূপণ করা মোটেও সহজ কাজ ছিল না। নবনির্মিত কবর দুটির গায়ে শ্বেত পাথরে খোদাই করে পূর্ণ ঘটনা সংক্ষেপে লিখে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেও কবর দুটি দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের আগমন আজও অব্যাহত রয়েছে।